ডেইলি কত ঘন্টা পড়তে হবে এটার আসলে কোনো মাপকাঠি নাই। ডেইলি কেউ যদি খুব মনোযোগ দিয়ে একদম ইন্টেন্ট পারপাস নিয়ে কেউ যদি 3 ঘন্টাও পড়ে, অনেক বেশি। আর কেউ যদি হচ্ছে সারাদিন হাত পা ছড়ায় হচ্ছে তাইরে নাইরে করে কিছু পড়লাম কিছু পড়লাম না, ফোকাস দিলাম না, 7-8 ঘন্টা 14 ঘন্টা পরেও আসলে অনেকের লাভ হয় না, অনেকে টেবিলে বসেই থাকে শুধু। আর দিন রাতের ব্যাপার যেটা বললাম সেটা সবার ক্ষেত্রে হয়তো একরকম না, বাট মেজরিটি বললাম যে রাতে বরং হচ্ছে মাথা কম কাজ করে, ভোরে মাথা বেশি কাজ করে। আর তুমি কতটুকু ঘুমাবা এটারও কোনো ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড নাই। তুমি যেরকম লাইফ লিড করো, তোমার ফিজিক্যাল এন্ড মেন্টাল স্ট্রেস কতটুকু, তুমি কি ধরনের খাবার খাও, এটার উপরে তোমার হচ্ছে স্লিপের রিকোয়ারমেন্ট তৈরি হয়। তো কেউ যদি এমন গুরুপাক খাবার খায় যে তখন হচ্ছে তার বেশিরভাগ এনার্জি ওইখানে মেটাবলিজমে চলে যায়, তখন হচ্ছে তার ঘুমের রিকোয়ারমেন্ট বেশি হয়ে যেতে পারে। আবার কেউ যদি এরকম মানে কাঁচা শাকসবজি বেশি খায় কিংবা হচ্ছে ব্যালেন্সড ডায়েট খায়, ব্যালেন্সড ফুড খায় যেটা তার বডিতে স্ট্রেসকে আরো দূর করে, ইনফ্লামেশন দূর করে, তখন হচ্ছে তার কি হতে পারে, স্লিপ রিকোয়ারমেন্ট আরো কম হতে পারে। তো এটা একটা খুবই কমপ্লেক্স সায়েন্স। তো এই বিষয়ে হচ্ছে অনেকগুলা ভালো ভালো পডকাস্ট আছে, এগুলো শুনতে পারো। ইউটিউবে আমি একটা পডকাস্ট ফলো করি, সেটা হচ্ছে ডক্টর অ্যান্ড্রু হিউবারম্যান। ডক্টর অ্যান্ড্রু হিউবারম্যান, হিউবারম্যান ল্যাবস লিখে সার্চ দিলেই আসবে। তো উনি এখানে হচ্ছে ফুড হ্যাবিট এবং স্লিপ এই দুইটা নিয়ে অনেক কথা বলছে, 3-4 ঘন্টা ধরে এগুলো নিয়ে কথা বলছে। সো এটা দেখতে পারো, এটা উপকার হবে আশা করা যায়।